খাবার যাই হোক তো খেতে কেমন হয় অনেক মজার হয়। তো আজকে নিয়েছি হচ্ছে ডিম আর হচ্ছে কলা একসাথে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো এখানে নিয়েছি কলা, মেনলি কলাগুলো পেকে গেছে। একসাথে অনেকগুলো কলা আনা হয়েছে বাড়ি থেকে, 2 ছড়া, তো সবগুলো একসাথে পেকে গেছে। যেহেতু প্রচুর গরম, কলা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে। তো কলাগুলো আমি ছিলে নিয়েছি, কিছু কলা দেখতেই পারছো সাইডে সাইডে একটু নরম হয়ে গেছে। তো এগুলোকে সুন্দর করে প্রসেস করে এখন কেটে নিব। মেনলি বাচ্চারা কলা একসাথে পেকে গেছে তাই খেতে যাচ্ছে না। তো ওদেরকে তো খাওয়াতে হবে, অবশ্যই খাওয়াতে হবে, না হলে কিন্তু বাচ্চাদের, আর কলাতে কিন্তু প্রচুর পুষ্টি ভিটামিন থাকে, তো সেই জন্য কিন্তু বাচ্চাদের জন্য কলা অনেক অনেক উপকার। তো এখন এটা আমি ছোটো ছোটো করে গোল শেপে কেটে নিয়েছি। তোমরা চাইলে অন্য কোনো শেপে কেটে নিতে পারো, আমি গোল শেপেই কেটে নিয়েছি কারণ গোল শেপে খেতে বাচ্চারা বেশি পছন্দ করে। তো সবগুলো কাটা হয়ে গেছে। এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে এটাকে সুন্দর করে একটু ডলে নিব, তাহলে একটু পেঁয়াজটা নরম হবে আর কি। তো এদিকে হচ্ছে এই যে কলাগুলো, তো এই যে সুন্দর করে ডলে নিয়েছি। এখন দিয়ে দিব ডিম। তো আমি এখানে 2টা ডিম ব্যবহার করছি, তোমরা চাইলে একটু বেশি দিতে পারো, যেহেতু আমার কলার পরিমাণ মোটামুটি একটু বেশি আছে। তো ডিমটা আমি 2টা দিয়েছি। তো 2টা দিয়ে সুন্দর করে এটাকে আবার এখন মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে তারপর কলার উপর আস্তে করে ঢেলে দিব। তো আস্তে করে ঢেলে দিয়ে এখন একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, কারণ একটু ডলতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো এই যে আমি কাঁটা চামচ দিয়ে একটু সুন্দর করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে তারপর এটা এক সাইডে একটু কিছুক্ষণের জন্য রেখে দিব আর কি। তো চলে আসলাম এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তোমরা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারো, আমি এখানে রান্নার রেগুলার যে তেলটা সেটাই ব্যবহার করছি। তো তেলটা গরম হয়েছে কিনা একটু টেস্ট করে দেখবো। তাই এখানে 2 পিস কলা দিয়ে দিচ্ছি, মোটামুটি গরম হয়ে গেছে। এখন কলাগুলা ঢেলে দিয়েছি, কলা আর ডিমের মিশ্রণগুলা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, জানি না খেতে কেমন হবে, কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে। বাচ্চাদের আমি প্রায় এটা করে দিই, কারণ ওরা এমনি কলাটা খেতে চায় না। তাই তো সুন্দর করে এখন উল্টিয়ে দিচ্ছি, যেহেতু আমার কলার পরিমাণ একটু বেশি, মানে একসাথে দেওয়াটা ঠিক হয় না, 2 পারে দিলে ঠিক হতো। তো সুন্দর করে উল্টিয়ে দিয়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ উল্টা দেখলে কিন্তু ভেঙে যাচ্ছে। তো এটাকে আমি এখন 2 ভাগ করে উল্টিয়ে নিয়ে, তো দুনো পিঠা হয়ে গেছে, তো উঠিয়ে নিয়েছি, চলে আসলাম খেতে। একটু ঠান্ডা হয়ে গেছে, মুখে কষি যখন মোটামুটি গরম থাকবে তখন খাবে, একেবারে ঠান্ডা হয়ে গেলে খেতে যাবে না, তখন কিন্তু ভালো লাগে না। তো এতে আমি সুন্দর করে এই যে এখন সবাই মিলে খাচ্ছে, আর বাচ্চারা দেখো তোমরা কিভাবে খাচ্ছে, এমনি কিন্তু কলা খেতে চায় না। আর এখন ডিম, কাঁচামরিচ দিয়ে যখন পেস্ট দিয়ে এটাকে ভেজে দিলাম, তখন কিন্তু ওদের কাছে খেতে খুব ভালো লাগছে। আর এখানে তো জাল মিষ্টি উভয়টাই আছে, আবার কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ওটা একটা একটা ফ্লেভার আসতেছে, তো খেতে কিন্তু অনেক ভালো লাগছিল। অবশ্যই ট্রাই করে দেখবা, অনেক মজার হয়। বিশেষ করে বাচ্চাদের প্রসেস করে খাওয়ালে কিন্তু বাচ্চারা সব খাবারই খায়। আর বাচ্চাদের ডিম, কলা দুটোটাই কিন্তু অনেক উপকার এদের শরীরের জন্য। তো এই তো আমার কিন্তু প্রায় দেখতেই পাচ্ছি তোমরা, প্রায় খেতে খেতে প্রায় শেষ পর্যায়ে। আমি কিন্তু ভিডিওটা স্কিপ করি নাই, ওরা খাচ্ছে আর আমি ভিডিও করে নিচ্ছিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবো, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকো, বাই।